بسم الله الرحمن الرحيم. باب من سأل وهو قائم عالما جالسا. وبه قال حدثنا عثمان قال أخبرنا جرير عن منصور عن أبي وائل عن أبي موسى رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما القتال في سبيل الله فإن أحدنا يقاتل غضبا ويقاتل حمية فرفع إليه رأسه قال وما رفع إليه رأسه إلا أنه كان قائما فقال من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله. ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই যে নতুন আরেকটা বাব আরেকটা শিরোনাম উনি আমাদেরকে দিচ্ছেন। এটা হলো কিতাবুল আলমের মধ্যেই। এটা সম্পর্ক হলো মানে এলম সম্পর্কে বিভিন্ন বিষয়। এলম বলতে জ্ঞান অর্জন করা, কিভাবে অর্জন করবে, কে কাকে জিজ্ঞাসা করার জন্য বসতে হবে কি দাঁড়াতে হবে কিরকম, মানে সবকিছু যা পাইছেন উনি হাদিস দেয়া বর্ণনা করে দিচ্ছেন। এটা মানে আমি আগেও বলছিলাম, এটা ইসলামকে বড় করে মানে বোঝার জন্য তার একটা বৈশিষ্ট্য ছিল যে অনেক ব্যাপক, এখানে শুধু দুইটা জিনিস না, সব কিছুই ইসলামের ভিতরে এবং কোরআন হাদিসের ভিতরে। এটা মানে একটা বিষয় নিয়ে উনি এটা শিরোনাম বাঁধছেন। কি বলছেন? মান সাআলা ওয়া হুয়া কায়িমুন, কোনো ব্যক্তি প্রশ্ন করলো অথচ উনি দাঁড়ানো অবস্থায় প্রশ্ন করছে। একজন আলেমের কাছে আলেম বসেছিল, মানে আলেম যার কাছে প্রশ্ন করতেছে উনি বসে আছে, আর প্রশ্নকারী উনি দাঁড়ানো অবস্থায়। এরকম মানে একটা সিস্টেম আছে কিনা, এটা শরীয়তের মধ্যে জায়েজ হবে কিনা, এইটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়ে বুঝাচ্ছেন। এটা হাদিসের মধ্যে কোথায় আছে এটা বলবেন। এই যে বাব যে নাম দিয়েছেন এটার উদ্দেশ্য এটা, মান সাআলা ওয়া হুয়া কায়িমুন, দাঁড়ানো অবস্থায় জিজ্ঞাসা করছে একজন আলেমকে। কোন আলেম? আলেমটা মানে একজন মুফতি অথবা উস্তাদ শেখকে জিজ্ঞাসা করছে, উনি বসা, প্রশ্নকারী দাঁড়ানো। এই নিয়মটা ঠিক আছে কিনা, বা এটা এরকম কেউ নিয়ম হইলে কেউ আবার বেদাত বলবে কিনা, এটা আবার নতুন তরিকা বলবে কিনা। তো বলছে হাদিসের মধ্যে আছে, দেখো। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলতেছেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসিয়া জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ মাল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কাকে বলা হয়? জিহাদ তো আমরা করি, অনেকেই করি, তাই না? এখানে আল্লাহর রাস্তায় জিহাদ কোনটাকে বলবো? বলছে যেমন নাকি আমাদের মধ্যে অনেকে জিহাদ করে, ফাইন্না আহাদানা ইউকাতিলু গাদাবান, অনেকে মানে যুদ্ধ করতে আসে রাগের কারণে, একটা রাগ, একটা জিদ ধরে গেছে, যুদ্ধ করবেই, আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে জেদের কারণে, জেদটা মানে প্রকাশ করার জন্য, জেদটাকে মানে পুরোপুরি ভাবে হাসিল করার উদ্দেশ্যে, যে আমি তাকে মারিয়া ছাড়বো, হ্যাঁ, তার থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বো, এমনি বসে থাকবো না, এরকম একটা জেদ। আর তো অনেক সময় শুধু জেদ মানুষের এটা একটা উদ্দেশ্য হয়। ওয়াকাতিল হামিয়াতান, অনেক সময় মানুষ যুদ্ধ করে যে হামিয়াতান মানে নিজের দলের স্বার্থে পক্ষপাতিত্ব করে, মানে কেন আমার ভাইকে মারছে আমি ছাড়বো না তাকে, শুধু এই জন্যই। বা আমার দেশি একজন বাংলাদেশিকে মারছে তাকে ছাড়বো না, বাংলাদেশের পক্ষ হয়ে আমি তাকে মারবো, সে আমাদের দেশি হোক, ভাই হোক, আত্মীয় হোক, কতগুলো হামিয়াত থাকে মানুষের অন্তরে। এরকম পক্ষপাতিত্ব করা মানে বিচার না করে, ন্যায় নীতির বিচার না করে শুধু পক্ষপাতিত্বের খাতিরে যুদ্ধ করা, এরকমও হতে পারে। তাহলে আসলে কোনটা আল্লাহর রাস্তায় জিহাদ এটা মনে করব। ফারাফা ইলাইহি রাসাহু, এই যে হাদিসে শব্দ বলতেছে, আবু মুসা আশআরী বলতে ফারাফা ইলাইহি রাসাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা তার দিকে উঠাইলেন, এভাবে দেখলেন। তো এখান থেকে উনি দলিল দিচ্ছেন, বলতেছেন দেখেন ওমা রাফা ইলাইহি রাসাহু ইল্লা আন্নাহু কানা কায়িমান, এটাই দলিল দিচ্ছে আর কি। বলছে যে মাথা উঠাইলেন কেন?
বলছে মাথা ওঠানো এই জন্যই যে উনি দাঁড়ানো ছিল, না হয়তো মাথা উঠানোর দরকার ছিল না। এমনি বসে আছে, একজন জিজ্ঞাসা করছে তো মাথা উঠাইবে কখন, যদি উনি দাঁড়ানো থাকে, তারপরে উনি উত্তর দিতে গিয়া ওনার দিকে তাকালো এরকম। আর যদি বসে থাকে তাহলে মাথা উঠানোর দরকার নেই। খের এটা অবশ্য হাদিসের শব্দ না, এটা রাবি যেটা আছে ওনার শব্দের কিতাব, যিনি রাবি উনি বর্ণনা করতেছে, এটা মুদরাজ বলে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাই তাকে বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি এই উদ্দেশ্যে মানে যুদ্ধ করবে যে আল্লাহর কালিমা হি বুলন্দ হোক, বড় হোক, দ্বীনে এলায়ে কালিমাতুল্লাহ বলে আর কি, মানে আল্লাহর কালাম, আল্লাহর বিধান, কালিমায়ে তাওহীদ বুলন্দ হোক সারা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে, মানুষের সামনে, এই উদ্দেশ্যে যে যুদ্ধ করবে, অন্য কোনো উদ্দেশ্যে না, তো ওইটাই হলো আল্লাহর রাস্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আছে, ওখান থেকে মানে বুঝতে আমাদের সহজ হবে যে আসলে এলায়ে কালিমাতুল্লাহর জন্য কোন যুদ্ধ হয়। কোন একটা যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরের সাথে এরকম যুদ্ধ করতেছিলেন। তো যুদ্ধের মধ্যে তাকে হযরত আলী একরকম পরাজিত করে ফেলছে। পরাজিত মানে একেবারে তাকে মাটিতে ফুটায় ফেলছে, তারপর তার গায়ের উপরে পড়ছে, তাকে হত্যা করবে। একজন কাফের হযরত আলীর সাথে যুদ্ধ করতেছিল, যখনই তাকে হত্যা করবে সেম সময়ে হযরত আলীর মুখে মানে চেহারার মধ্যে থু মারছে কে, ওই কাফেরটা। তো যখন থু মারছে, ওর উদ্দেশ্য ছিল কি, থু মারলে আর রাগ আসবে, তাড়াতাড়ি করে দেবে, আমাকে আর কষ্ট দিবে না। হ্যাঁ, এমনি তো মরবই, তা আলী একটু তাড়াতাড়ি মেরে ফেলবে। তো থু মারার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে মারা তো দূরের কথা, তার শরীরের উপর থেকে নামিয়ে গেছে এবং তাকে ছাড়ে দিয়েছে। এই তো অবাক হয়ে গেছে, আরে ও বলছে আমি তোমাকে থু মারলাম, তুমি আমাকে ছাড়ে দিলা কেন? বলছে থু মারছো কেন? বলছে থু মারছি এই জন্যই যেন আপনি আমাকে রাগের মধ্যে তাড়াতাড়ি মারে ফেলেন। বলছে আমি এই জন্যই ছাড়ে দিয়েছি। বলছে কেমন? আমি বুঝি নাই। বলছে দেখো, আমরা ইসলাম আমাদের এটা শিক্ষা দিয়েছে যে যা কিছু করবো আল্লাহর ওয়াস্তে করবো, ওখানে অন্য কোনো উদ্দেশ্যকে আমি শরীক করবো না। কিরকম? বলছে যে আমি তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তুমি আমার কোনো ক্ষতি করো নাই, তোমার সাথে যুদ্ধ আমি কেন করতেছি? তুমি আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সারা বিশ্বে প্রচার করার পথে তুমি বাধা হয়ে গেছো। তুমি বাধা হয়েছে বিধায় তোমার সাথে যুদ্ধ, না হয়তো আর কোনো যুদ্ধ নাই তোমার সাথে। তোমার সাথে আমার ব্যক্তিগত কি কোনো কারণ হতে পারে না, আমি তোমার সাথে কেন শত্রুতা করবো, কেন যুদ্ধ করবো তোমার সাথে? হ্যাঁ, তোমার সাথে যুদ্ধ করার কোনো কারণই হতে পারে না। তুমি যদি এই কালিমার পথে বাধা না হতে, আমি তোমাকে কিছু করতাম না। ওই জন্যই মারতে চাইছিলাম, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখন যেহেতু তুমি আমাকে থু মারছো, তাহলে এখানে আরেকটা জিনিস যোগ হয়েছে আমার পক্ষ থেকে। বলছে কি, তোমার থেকে বদলা নেওয়ার একটা মোহ আমার অন্তরে আসছে, যে তোমার থেকে বদলা নিতে হবে, তুমি কেন আমাকে এরকম করো, তাই না? প্রতিশোধ নেওয়ার একটা জজবা মনের মধ্যে চলে আসছে। তাহলে আমার কাজটা খালেস আল্লাহর ওয়াস্তে হবে না যদি আমি তোমাকে এখন মারি দিই। অর্ধেক হয়তো আল্লাহর ওয়াস্তে ছিল, ওইটার সাথে আবার প্রতিশোধ নেওয়ার যে ইচ্ছা, এটা শামিল হয়ে গেল। আমি শিরিক করতে চাই না, যুদ্ধ করতে আসি। বলছে এই জন্যই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। ওই লোকটা আশ্চর্য হয়ে বলল, আলী তোমাদেরকে এগুলা কে শিক্ষা দিচ্ছে? বলছে ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে। তো বলছে যে আমি কেন আর মাহরুম থাকবো? সেই কলমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেও মুসলমান হয়ে গেছে একটা আদা দেখে। তাহলে কাকে বলে এটা? এর জন্য কেউ বলছে যে আজ আলী আমুজ ইখলাসে আমল। বলছে যে ইখলাস কাকে বলে, এটা আলীর থেকে শিখো। হযরত আলীর এই ওয়াকিয়াটা আসলে মানে আমরা শুনি মানে বলি, কিন্তু করা তো বড় কঠিন। কিন্তু অন্তত শোনা দরকার বোঝার জন্য ইখলাস কাকে বলে। হ্যাঁ, ইখলাস আল্লাহর ওয়াস্তে করা জিনিসটা কাকে বলে, এটা যেটা ওই ইয়ার মধ্যে মানে সূরা ইনসান, একটা সূরাতুল ইনসান আছে জানেন নাকি?
অথবা দাহার বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ দাহার বলে অথবা ইনসান বলে। ওইখানে আল্লাহর বান্দাদের কিছু পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরান ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। সাথে সাথে কি বলছে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজ, আমরাও বলি লিওয়াজহিল্লাহ, কিন্তু আবার সবকিছু খোঁটা দেই। আরে বেটা তোমাকে লিওয়াজহিল্লাহ করছি, আবার বলছে আমার একটা সালামই করলো না। তাহলে এটা লিওয়াজহিল্লাহ হইল কেমনে? আমার অন্তরে আরো কিছু ছিল, বলতেছে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার, কি একটা শিক্ষা দিতে দেখেন না। এটা বলে যে আমরা তোমার থেকে কোনো বদলাও চাই না, শুকরিয়া আদায় করো এটাও চাই না। অথচ শুকরিয়া আদায় তার জন্য জরুরি, ইসলামী আখলাক, কিছু পাইছে করবে, কিন্তু আমার অন্তরে যেন না থাকে ও শুকরিয়া বলুক, এটা যেন আমার অন্তরে যেন না থাকে। তাহলে আমারটা গেল, এই ইখলাস কোথায়? আসলে এইসব ভিত্তিতে যদি চিন্তা করি, আমাদের আমল এগুলা কি আমল, এগুলোর জন্য ইস্তেগফার করা দরকার। বুঝলেন, একজন এক বুজুর্গ এটা বলছিল, আমরা যে ইস্তেগফার করি এটার জন্য আবার ইস্তেগফার করতে হবে, যে কোনো ভুল হইল নাকি, এটা আবার ইস্তেগফারের মুহতাজ। আসলে আমাদের বেহুদা একেবারে কোনো কাজের লোক না, কি কোনো কাজে করে না, ইবাদত তো ইবাদতের কোনো রং ঢংও হয় না, কোন রকম আদায় করা। তারপরেও মুফতিকে বললে তো বলছে হয়েছে, কিন্তু আসল কি হয়েছে আল্লাহ জানে। এই যে একজন আল্লাহর বান্দা বলছে যে বজমি ছু সেজদা করদম যে জমিনে দা বরামত, জমিনে যখন সেজদা করলাম জমিন আমাকে বলতেছে কে মোরা খারাপ কর দি সেজদায়ে রিয়াই। বলছে তুমি মানুষকে দেখানোর জন্য সেজদা করে আমাকে অভিভূত করলা, আমি তো ভালোই ছিলাম, এই সেজদা না করলেই তো ভালো ছিল। কি এটা রাসূল সাল্লাল্লাহু নিজে বলছে হাদিসে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে শিরক। এটা সওয়াব তো দূরের কথা, গুনাহ এই নামাজের কারণ। কি করতেছে কি আমাদের, আসলে অনেক অনেক বিষয় অনেক বুঝতে হবে। এটা হাদিস থেকে এগুলো শিক্ষা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এটা আল্লাহর, এইজন্য আল্লাহর বান্দারা যা কিছু করবে খুব লুকানোর চেষ্টা করত, নিজেকে জাহির করা, নিজেকে প্রকাশ করা, নাম কামানো, এগুলোর পিছনে মোটেও ছিলেন না। অনেক আগের জমানার লোক ছিল, অনেক সময় আপনি কিতাব, বড় বড় কিতাব পাইবেন লেখকের নামই নেই, লিখছে এত মুতাওয়াজে নিজের নামটা লিখবে না কিতাবে, আমি চাই না আমার নাম আসুক, আমি গোপন থাকি। আল্লাহু আকবার, এরকম ছিল এই জমানা। হয়তো অনেক সময় এমন হয়েছে যে রেফারেন্সের জন্য নাম দিতে হয়, তার না হয়তো কার কিতাব হয়তো বিশ্বাস করা যাবে না কিরকম লোকে লিখছে, কিন্তু সব শু হয়ে গেছে। আসলে আপনার হাদিসগুলো পড়লে তো খুব ভয় লাগে। ইখলাসের ব্যাপারে যে সমস্ত হাদিস আছে, হযরত আবু হুরায়রার হাদিস আপনারা শুনছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করবেন তিনজন বড় মুসলমানদের মধ্যে, তিন ধরনের বড় বড় মহান ব্যক্তি দিয়ে। আল্লাহু আকবার, মুসলমানদের থেকে প্রথম জাহান্নামে যারা যাবে কাফের না, এমনকি শয়তানেরও আগে। আউয়ালু মান তুসআরু বিহি নারু জাহান্নাম, হাদিসের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা যেমন বলতেছে, এই হাদিসটা পড়ে আমি কয়েকবার বেহুশ হয়ে পড়ে গেছি। কি বললো এটা? হাদিসের মধ্যে আছে। কে বড় আলেম, ভয় লাগে কি করতেছে আল্লাহ জানে, কোন জাহান্নামের সামান হচ্ছে কিনা। বড় মুজাহিদ, জিহাদ করতে গেছে, বড় দানশীল, আল্লাহ ডাকিয়া মানুষের সামনে ওদের কিনা জাহান্নাম শুরু করে, তাহলে কোথায়? এই জন্য যতটুকু সম্ভব নিজেকে বোঝানো, শয়তানকে থেকে বাঁচার চেষ্টা করো। আসবে শয়তানের ধোঁকা, বারবার বারবার নিজেকে বাঁচানোর চেষ্টা করো। হয়তো প্রথম অবস্থায় ইখলাস পুরো থাকবে না, আস্তে 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 আল্লাহর কাছে কাঁদতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ যেন ইখলাস দেয়, আল্লাহর ওয়াস্তে করার আল্লাহ যেন তৌফিক দেয়। এটা আল্লাহর কাছে সবসময় চাইতে হবে। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেটা আমাদের বুঝাইলেন, এটা হলো
কেউ যদি দাঁড়ানো অবস্থায় প্রশ্ন করে, আলেম বসে আছে, উনি বসে উত্তর দিবে, ও দাঁড়ানো অবস্থায় প্রশ্ন করতে পারবে কিনা, দুটোটা পারবে। দাঁড়ানো অবস্থায় প্রশ্ন করলে বসে বসে এটা উত্তর দেওয়া যাবে, বা এরকম প্রশ্ন উত্তরের মধ্যে কোনো বাধা বুঝতে নেই, এলমের জন্য এরকম করতে পারবে। এটাও একটা সিস্টেম আছে আর কি। এরপরের যে বাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেটা হলো বাবু সুআলি ওয়াল ফুতিয়া ইনদা রামিল জিমার। দেখেন কত ছোট ছোট বিষয়, ওইটা পর্যন্ত বলতেছে। এখন হজ করতে গেছে কেউ, ওখানে ওই রমিউল জিমার করবে। রমিউল জিমার তো বুঝেন, ওই কঙ্কর, ছোট ছোট কঙ্কর আছে না, ওইটা জমরাতের মধ্যে 3টে জমরাত আছে, যেটা আমরা ছোট শয়তান, মাজিলা শয়তান, বড় শয়তান হিসাবে জানি, প্রসিদ্ধ আর কি। অথচ কোনো শয়তান তো বসে নাই। এটা হলো জামরাত বলে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলছিলেন শয়তানকে এরকম পাথর মারার জন্য। এটা তখনকার ঘটনা ছিল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামরাতের মধ্যে পাথরগুলো মারছেন 3টাকে, তখন বলছে যে ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ, এটা হলো আল্লাহর জিকিরের জন্য, আর কিছু না। আলা লা তাগালু ফিদ্দীন। ওইখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধর্মের ব্যাপারে খবরদার অতিরঞ্জিত করবে না। এটা ওইখানে শক্ত করে বলছেন। কেন জানেন? মানুষের জুস চলে আসে, ও শয়তান, ওইখানেও শয়তানি করে। কেউ জুতা একটা নিয়ে মারবে, শালা শয়তান হয়ে পিছন দিয়ে গেলনি বরবাদ। তাইলে আপনি কি করলেন? ওই শয়তানি ওখানেই শয়তানি করাইছে আপনার মাধ্যমে। আর কেউ হয়তো বড় পাথর একটা মারবে, আজকে পাইছি মারে দিই, তুই শয়তান, তো ওইখানেই শয়তানি করাইলো। আর ওই যে কাছে আছে তার মাথা ফুটে যাচ্ছে, এটা কোনো চিন্তা নাই। এরকম অনেক হয়, জুস দেখা যায় অনেকের মধ্যে। এটা বদ্দিনী, এটাও দিন না, এটাও ধর্ম বলা যাবে না। এটা দিনের মধ্যে অতিরঞ্জিত কিছু করার কোনো নিয়ম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন ইন্নামা হিয়া লিইকামাতি যিকরিল্লাহ। আল্লাহ এই জন্য বলছে যখনই মারবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বারবার বলতে বলতেছে, এবং আগে পরে দোয়া করতে বলতেছেন, এগুলো আছে। এখন আপনি হয়তো কঙ্করি মারতেছেন, তখন কেউ ফতোয়া জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করা যাবে কিনা, জবাব দেওয়া যাবে কিনা, এইটাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে বের করে বলে দিলেন যে হ্যাঁ যাবে। বুঝছেন? দেখেন কত সুন্দর সুন্দর মানে অনেকে প্রশ্নই করে। তো বলছে হাদাদানা আবু নুআইম قال حدثنا عبد العزيز بن ابي سلمة عن الزهري عن عيسى ابن طلحة عن عبد الله بن عمرو قال رأيت النبي صلى الله عليه وسلم عند الجمرة وهو يسأل فقال رجل يا رسول الله نحرت قبل أن أرمي قال ارمي ولا حرج قال آخر يا رسول الله حلقت قبل أن أنحر قال انحر ولا حرج فما سئل عن شيء قدم ولا أخر إلا قال افعل ولا حرج। এই যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস বর্ণিত, বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামরার কাছে দেখলাম। এটা কোন জামরা এটা স্পষ্ট বলা হয় নাই। তিনটা জামরা তো পাশাপাশি, ছোট বড় মাঝারি, যেটা তিনটাই পাশাপাশি। তো মোটমাট জামরাতে যখন পাথর মারতেছিলেন তখনকার ঘটনা বলছে যে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা জিজ্ঞাসা করতেছিলেন। এটা হজ্জাতুল বেদা যেটা ছিল, এটা তো বিরাট একটি মানে জীবন্ত একটা সমাজ, ইলমি, আমলি, তালিমি, তরবিয়তি একটা সমাজ ছিল, যেটা রাসূলুল্লাহর সাথে চলতেছিলেন, একসাথে শিক্ষা দিতেছিলেন আর ওরা নিতেছিলেন এবং কলম্বন করছেন যে যা পারছেন। রাসূলুল্লাহ নিজেও বলছেন যে খুদু আননি, আমার থেকে নাও নাও, আমি হয়তো পর আগামী বছর তোমাদের সাথে থাকবো না। থাকেনও নাই, এরপরে তো হয়তো মাস 2 মাসের ভিতরে ইন্তেকাল করছে। তো ওইখানে প্রায় সাহাবায়ে কেরাম সবকিছু জীবনের অনেক প্রশ্ন, যেটা এই সফরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জানাই দিয়েছেন, বলে দিয়েছেন। তোমরা প্রশ্ন করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন আসিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ নাহারতু ক্বাবলা আন আরমি। আরমি মানে এই যে রমি জামরাত, মানে 3টা জামরাতের মধ্যে পাথর নিক্ষেপ করা, অথবা ওই যেদিন ইয়া করবে মানে কুরবানির দিন, ওইটা হলো বড় যেটা আছে ওইটাকে মারবে, ছোট 2টাকে মারার দরকার নেই, শুধু বড়টাকে মারিয়া সামনে যাবে। তো ওইখানে যখন মারতে গেছে একজন বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আগে জবাই করে দিয়েছি, আমি তো রমি করি নাই। তারপরে তখন বলল যে ইরমি ওয়ালা হারাজ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি এখন রমি করো, অর্থাৎ এখন আবার কঙ্কর মারো, কোনো অসুবিধা নেই। আরেকজন আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ক্বাবলা আন আনহার, আমি কুরবানি করার আগে তো মাথা করে ফেলছি, মাথা মুন্ডায় ফেলছি, মাথা মানে নাড়িয়ে করে ফেলছি, মাথার চুল ফেলে দিয়েছি, এখন কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইনহার ওয়ালা হারাজ, এখন কুরবানি করে ফেলো, কোনো অসুবিধা নেই। তারপরে রাবি আব্দুল্লাহ ইবনে আমর আল-আস রাদিয়াল্লাহু আনহু বলছে যে মোটমাট কয়টা আমি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেদিন যে কোনো প্রশ্ন করা হয়েছে, আন শাইইন কুদ্দিমা ওয়ালা উখিরা, যেটা আগে করা ছিল এটা পরে করছে, যেটা পরে করা ছিল এটা আগে করছে, এরকম যে কোনো প্রশ্ন আসছে আগে পরে তরতিব আর কি, তরতিবের মধ্যে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ইফআল ওয়ালা হারাজ, বাকিটা করো, কোনো অসুবিধা নেই। এইভাবে এইখানে ইমাম বুখারী আমাদের যেটা বলতে চাচ্ছেন এটা হলো কি, সোয়াল করা যাবে, ফতোয়া নেওয়া, রমি জমারের সময়, কঙ্কর মারার সময় ফতোয়া নেওয়া, এটা যাবে কিনা, এটা হাদিস থেকে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফতোয়া দিয়েছেন, মানুষ প্রশ্ন করছে, এটা উত্তর দিচ্ছে। কিন্তু এই হাদিসের মধ্যে অনেক আরো মাসাইল মানে শরীয়তের আছে, যেগুলা এখানে অন্য অন্য হয়তো মানে অনুমানের মধ্যে, অন্য অন্য শিরোনামের মধ্যে আসবে। এখানে যেহেতু আসছে, এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পরে তরতিব করা, এই যে হজে যারা যাবেন তাদের জন্য, বিশেষ করে যারা হজ্জে তামাত্তু করবে, বা কিছু ফরক আছে কেরান বা এফরাদের মধ্যে, তবে হাজিদের জন্য নিয়ম হলো 10 তারিখ যে কাজ, আপনি 9 তারিখের রাত, 9 তারিখ তো কোথায় আরফাতে কাটাবেন, 9 তারিখ দিনের পরে যে রাত আসবে, 10 তারিখের রাত, ওই রাতে আপনি মুজদালিফায় আসবেন, তাই না? মুজদালিফা থেকে সকালে যখন বাইর হইলেন ইয়ার জন্য, মানে ঈদের দিন আর কি, 10 তারিখ ঈদের দিন যখন বের হবেন, এটা মিনার মধ্যে আসতে হবে, আপনার কাজ প্রায় মিনাতেই, তারপরে গিয়া হেরমে। ওইখানে ওই দিন 4টা কাজ আছে যেগুলো তরতিবের সাথে করতে হয়। কোন দিন? মানে 10 তারিখ ঈদের দিন। প্রথমে আপনি আসিয়া রমি করবেন, মানে প্রথম যখন মুজদালিফা থেকে আসলেন, আসার সাথে সাথে বড় যেটা জমরা মক্কা শরীফের কাছে, ওইটাতে 7টা কঙ্কর মারবেন। এরপরে আপনি কুরবানি করবেন, ছাগল গরু যেটা মানে পারেন, উট, এটা জবাই করবেন। এরপরে মাথা মুন্ডায় ফেলবেন, মাথা চুল ফেলে দিবেন। এরপরে গিয়া মক্কা শরীফে গিয়া তাওয়াফ এবং সাই করবেন। এটা হলো তরতিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করছেন। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম কোনো কোনো ক্ষেত্রে তরতিবকে ওয়াজিব বলে, যদি প্রয়োজন না হয় তাহলে অবশ্যই তরতিব মতে করবে। আর তরতিবের যদি ইচ্ছাকৃত যদি কেউ উল্টা করে, এটা মুনাসিব না, এটা বলছে। কিন্তু যেহেতু হাদিসের মধ্যে আছে, আপনারা দেখতেছেন এই তরতিব যেটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন, এটা রিয়ায়াত করতে হবে কিনা, এটা কতটুকু তরতিব। কাজটাও আমি 4টা করবোই, সেদিন ওই দিনের মধ্যে 4টা করবোই, কিন্তু তরতিবের মধ্যে আগে পরে করা যাবে কিনা, এই হাদিস দ্বারা বোঝা যায় ইফআল ওয়ালা হারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে, যাই জিজ্ঞাসা করছে করো, কোনো অসুবিধা নাই। তাহলে এই হাদিস হিসেবে হয়তো আমরা মানে খুব জোরে সুরে এটা হয়তো বলতে পারবো না যে ওয়াজিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম একটা ওয়াজিব হতো, এটা চেঞ্জ করা না যাইতো, তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন না, ইফআল ওয়ালা হারাজ যেটা বলতেছেন, হয়তো এভাবে বলতেন না। যেহেতু এভাবে বলছেন, তাহলে বোঝা যাচ্ছে এটা ওয়াজিব বা সেরকম শক্ত জরুরি না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ইখতিয়ার, যেটা আল্লাহ রাসূল নিজেই পছন্দ করছেন, এটা যে উত্তম হবে, আফজল হবে, এখানে তো সন্দেহ নেই, এটা নিঃসন্দেহ ব্যাপার। যেটা আহনাফের এটা মাযহাব, এটা যে না এই তরতিবেই করতে হবে। কিন্তু ওদিন যদি আপনি কিছু আগে পরে করে ফেলেন, তাহলে কেমন হবে, ওইটা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটাই জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ বলছে যে ইফআল ওয়ালা হারাজ। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, দ্বীনের মধ্যে সহজ করা দ্বীনকে মানুষের জন্য, এটা বড় একটা জিনিস। মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, হয়তো ভুলে করে ফেলছে, এটা অনেক জবাব আছে, বলছে যে কেউ ভুলে করছে। আবার সাহাবায়ে কেরামের যে প্রশ্ন হচ্ছে তাদের কাছে,
এটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে একটা বোঝার বিষয় আছে আমাদের। কথার কথা, তরতিবটা তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল বিধায় তো প্রশ্ন হচ্ছে। যদি আগে থেকে এরকম বেতরতিব করার নিয়ম থাকতো প্রশ্নই হতো না। তাহলে রাসূলের সঙ্গে আসিয়া জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা না করে এটা করে ফেলছি, এখন কি করবো? তো উনি মনে করতেছে কি আমার ভুল হয়ে গেছে, মানে তরতিব চেঞ্জ হয়ে গেছে, এটা আমার কোনো অসুবিধা হবে নাকি, দম দিতে হবে নাকি ইত্যাদি। এটা তাহলে বোঝা তরতিবের গুরুত্বটা ছিল তাদের কাছেও ছিল, যার কারণে প্রশ্ন করছে। প্রশ্নের কারণে ফায়দা হয়েছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য সহজ পান্তা বের হয়ে গেছে। তরতিবের রিয়ায়াত না করলেও অসুবিধা নাই, তোমার হজ হয়ে যাবে, তাই না? আহনাফের মধ্যে পরবর্তী যারা মানে মুতাআখিরিন, ওরা ওদের ফতোয়া ওইটাই, এটা আওলা আফজল তরতিবের রিয়ায়াত করাটা। তবে যদি কোনো অসুবিধা হয় তরতিব রিয়ায়াত না করলেও তোমার হজের মধ্যে কোনো সমস্যা হবে না। তো এই যে এই হাদিসটা, এটা বর্তমানের যে অবস্থা এটা যদি দেখেন এবং হাদিসের সাথে মেলান, তাহলে দ্বীনের মধ্যে কি যে সহজ পন্থা অবলম্বন করা হয়েছে, আবার এটার কি প্রয়োজন ছিল এখনকার হাজিরা বেশি বুঝতে পারবে। কারণ এখন এমন যে কিছু ভাগাভাগি হইলে তাহলে বড় সমস্যা হবে না। জমরাত এমন একটা বিষয় হজের মধ্যে যেখানে গিয়ে মানুষ মারা যায়, তাই না? আগে যখন এত বড় করছিল না তখন তো প্রায়ই ঘটনা ঘটত, মানে এবার 200 এবার 100 এবার এরকম মরতেছে মানুষ, ওইখানে গিয়ে সব ভিড় লাগতো। আলহামদুলিল্লাহ সৌদি আরব যতগুলি খেদমত করতেছে এটাও একটা বড় খেদমত, যে 3-4টা রাস্তা করে দিয়েছে, উপরে নিচে সাইডে বড় বড় করে জায়গা করে দিচ্ছে। তারপরেও কিছু না কিছু ভিড় তো এখানে হয়, তাই না? তো মানুষ যদি ভাগাভাগি হয়ে যায়, কিছু হেরমে চলে গেল, আগে তো অফ করে ফেললো, আবার পরে হয়তো আরামে আবার আসিয়া জমরা করলো, হলক করে ফেললো। আবার আর যেটা আছে কুরবানি করা, ওইটা তো কোম্পানিরাই করে দেয়, মানে নিজেরা দায়িত্ব নিয়ে নেয় সেভাবে। তো এই হিসাবে ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে ভিড়টা কম হবে, মানুষের একটু কষ্ট কম হবে। এটাও তো দরকার, এটাও দেখতে হবে, মানে শরীয়ত সব যদি, তাহলে বোঝা গেল ইসলামের যে উদারতা এবং ইসলাম যে মানুষকে কষ্ট দিতে চায় না, যেটা কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ বলতেছেন, দ্বীন তোমাদেরকে কষ্টে ফেলানোর জন্য নয়, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, এটা হলো কি তোমাদেরকে সহজ করার উদ্দেশ্যে। ওইটাই একটা বড় নিদর্শন, এটা বড় একটা স্পষ্ট মানে প্রকাশ এই হাদিসের মধ্যে আমরা পাইতেছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কিছু আগে পরে করছে ইফআলুল হারাজ, করো করো, অসুবিধা নেই, বাকিটা করো বাকিটা করো। দ্বীন কত সহজ এটা। আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা ফিদ-দীন ইউসরান। হযরত আয়েশা এই সমস্ত হাদিস শুনে এই আল্লাহর তারিফ করছে, বলছে আল্লাহর অনেক প্রশংসা যে আল্লাহ দ্বীনকে সহজ করে দিয়েছে আমাদের জন্য, মানে কঠিন করে না। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেটা এখানে মানে বলতে চাইছেন, বললাম ওইটাই, এই সমস্ত মানে ওইখানে মানে ফতোয়া জিজ্ঞাসা করা যাবে কিনা, উত্তর দেওয়া যাবে কিনা। তো আরেকটু যদি এটাকে ব্যাপক করেন, তাহলে হয়তো আপনি কোনো সফরে আছেন, কোনো এমন ইবাদতে আছেন যেখানে কথা বলা যায়, ওইখানে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আপনি ফতোয়া দিতে পারবেন। হ্যাঁ, মানে ওখানে এলমের চর্চা সেখানেও করা যাবে, এটা মানে উনি বুঝাইলেন। এইভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজের শর্ত মতে যতগুলি পাইছে এলমের মানে সম্পর্কিত যাই পাইছে তাকে একটা বাব হিসাবে বলে উনি বর্ণনা করে দিয়েছেন, যে এই হাদিস থেকে এটা বুঝে আসে, এই হাদিস থেকে এটা বুঝে আসে, এই হাদিস থেকে এটা বুঝে আসে। মানে এই সময় শুধু উনি হাদিসটা জমা না করে দ্বীন বোঝানোর চেষ্টা করছেন বেশি মানুষকে, যার কারণে একটা হাদিস বুখারী শরীফে কোনো হাদিস 20 জায়গায় উনি নিয়ে আসছেন, 20 বার ওটাকে পুনরাবৃত্তি করছেন। অর্থাৎ ওই হাদিস থেকে 20টা হয়তো বিষয় এখানে বোঝা যাচ্ছে, 20টা বিষয়ের জন্য 20 জায়গায় ওই হাদিসটাকে উনি বয়ান করছেন, সেম হাদিসটা ভিন্ন ভিন্ন রাবি দিয়ে। এটা আল্লাহ তাআলা মানে আল্লাহর দ্বীন মানুষকে বোঝানোর জন্য, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে বোঝানোর জন্য এটা উদ্দেশ্য ছিল। আর উনি তো অন্তত বাপ নিজের শিরোনাম নিজের থেকে দিয়েছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজের শাগিরদ ছিলেন, ওনার নিয়ম ছিল কি শিরোনামই দিবেন না নিজে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলছেন, মানে হাদিসের সাথে কিছু মিলুক এটাই উনি চান না। তো তাহলে মুসলিম শরীফে এই যে শিরোনাম এগুলো আসছে কোথা থেকে, এগুলা হলো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি অনেকদিন পরে মানে 200-400 বছর পরে
ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আসিয়া ওইটা বাপগুলো নিজে বাঁধছেন। এবং মুসলিম রহমতুল্লাহ আলাইহি কোনো বাপ বাঁধেন নাই হাদিসের মাধ্যমে, উনি সোজা একটার পর একটা হাদিস বলেই গেছে এরকম। এটা রাসূলুল্লাহ হাদিসের সাথে আদব, এটা তিনি যেটা মনে করছেন আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। তাদের আসছে নাকি? না আমি দেখি